তো আমরা একটা বিষয় কল্পনা করি যে আল্লাহ তাআলা সূরা রহমানের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে বড় শক্তি দিয়েছেন। তো এই যে বড় শক্তি দেওয়ার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব, আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের কি দৈনন্দিন প্রয়োজন সবকিছু কিন্তু আমরা প্রকাশ করতে পারতেছি। কিন্তু একটু কি চিন্তা করে দেখি, এই যে মানুষগুলো যারা নিজেদের অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারতেছে না, যারা কথা বলতে পারতেছে না, যাদের নিজেদের চাওয়া পাওয়া মানুষের মাঝে ব্যক্ত করতে পারতেছে না, তাদের কি অবস্থা? তো এই মানুষদের জন্য এই যে ডিসঅর্ডার পিপলদের জন্যই আমাদের এই কমিউনিকেশন ডিপার্টমেন্ট তাদেরকে যথাযথ তাদেরকে ট্রিটমেন্ট প্রোভাইড করা, তাদেরকে মেন্টালি সাপোর্ট করা, এবং সায়েন্টিফিক ট্রিটমেন্ট সাপোর্ট করা, এটাই আমাদের যোগাযোগ বিভাগের কাজ। সো হোয়াট ইজ কমিউনিকেশন ডিসঅর্ডার? সো কমিউনিকেশন ডিসঅর্ডার ইজ অ্যান impairment in the ability to receive, send, process and comprehend concepts of verbal and non-verbal system. তো আমাদের যে এখানে ডিফিকাল্টিস হবে যে কোনো কিছু রিসিভ করা, কারণ কাছে যে হিয়ারিং লস থাকে আমরা রিসিভ করতে সমস্যা হবে, তারপর আমাদের ব্রেনের সমস্যা থাকে সেন্ড করা, প্রসেস করা, বিষয়টা কম্প্রিহেন্ড করা, এবং ভার্বালি এবং নন ভার্বালি আমাদের এখানে সমস্যা হয়। এই সব কিছু একটা কমিউনিকেশন ডিসঅর্ডার। তো বিশেষ করে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রবলেম, হিয়ারিং প্রবলেম, সোশ্যাল ইন্টারঅ্যাকশন প্রবলেমস, এই সব কিছু কম্বিনেশনই হলো আমাদের কমিউনিকেশন ডিসঅর্ডার যেটা। সো যে এখানে কি কি ডিসঅর্ডারগুলো আছে, যেমন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার হলো আমাদের কোনো একটা স্পিচ প্রডিউস করতে এবং এটা আন্ডারস্ট্যান্ডিং করতে যে সমস্যা, সেটা হলো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো পৃথিবীতে 5 থেকে 10% পিপল এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের মধ্যে আছে। এরপর ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার হলো এটা হলো যে আমাদের যে স্পোকেন ল্যাঙ্গুয়েজগুলো আমাদের ব্যবহার করতে এবং আন্ডারস্ট্যান্ড করতে যে সমস্যা, এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম, এবং এটার কারণে নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম এবং আমাদের ব্রেনের ডাস্টের কারণে সাথে এই সমস্যা হয়ে থাকে। 7 থেকে 10% পিপল এই সমস্যাটা আছে। তারপর অ্যাফেসিয়া হলো যে অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, এটাতে প্রায় সারা বিশ্বে 250 এর মধ্যে দেখা যায় যে একজনই এই সমস্যাটা থাকে। এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যারা সোশ্যাল কমিউনিকেশন করতে পারে না, সোশ্যাল ইন্টারঅ্যাকশন করতে পারে না, এরকম 100 জনের মধ্যে একজন মানুষের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে। তারপর আমাদের হিয়ারিং লস। হিয়ারিং লস 1.5 বিলিয়ন পিপল, বলা যায় যে পৃথিবীতে প্রায় 20% পিপল এই সমস্যাতে আছে। তারপর স্টার্টারিং থেকে 70 মিলিয়ন পিপল, বলা যায় যে পৃথিবীর 1% মানুষ এই সমস্যাতে আছে। এবং ভয়েস ডিসঅর্ডার, যাদের কথা বলতে সমস্যা, ফ্লুয়েন্সি নাই, লাউডনেস, সেটার কারণে দেখা যায় 7% পিপল এই ভয়েস ডিসঅর্ডার রয়েছে। So why I want to study communication disorder? কারণ এখানে হেল্প এন্ড সাপোর্ট আদার্স। আমি যাতে মানুষকে এই যে চিলড্রেন গুলো আছে, এল্ডার গুলো আছে, যাদের এই সমস্যাগুলো আছে, তাদেরকে যাতে আমরা সাপোর্ট করতে পারি, তারাও সমাজে তো বলতে চায়, কিছু বলতে চায়, তাদের এক্সপ্রেস করতে চায়, তাদেরকে যাতে আমরা সাহায্য করতে পারি এবং সাপোর্ট করতে পারি। তারপরে এখানে আমাদের ওয়ার্ক উইথ ডাইভার্স পপুলেশন, আমরা যেরকম চিলড্রেনদের সাথে কাজ করতে হবে, আমাদেরকে অ্যাডাল্টদের সাথে কাজ করতে হবে, এল্ডারদের সাথে কাজ করতে হবে, সবার সাথে কাজ করে একটা কম্বিনেশন করে তাদেরকে যাতে আমরা যোগাযোগের একটা উন্নতি পর্যায়ে যোগাযোগ করতে পারি, সেরকম একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। তারপর ডেডিকেটেড ক্যারিয়ার, এই ক্যারিয়ারের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে এই ব্যক্তিদের জন্য ডেডিকেট করতেছি। কাদের জন্য? যারা তাদের নিজেদেরকে এক্সপ্রেস করতে পারতেছে না, কিন্তু তাদের মনের ভিতরে অনেক কথা, অনেক ফিলিংস আছে, অনেক ইমোশন আছে। তো তাদের জন্যই সাধারণত আমাদের এই কাজগুলো এবং বিভিন্ন আধুনিক চিকিৎসা পদ্ধতি বের করা, যাতে তারা তাদের জীবনের যে তারা এক্সপ্রেস যাতে করতে পারে। দেন এখানে অ্যাডভোকেসি এন্ড অ্যাওয়ারনেস, আমরা কাছে স্টুডেন্ট অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আমরা একটা সমাজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করি কেন এই ধরনের সমস্যা হচ্ছে এবং এই ধরনের সমস্যা আমরা কীভাবে ট্রিটমেন্ট দিতে পারি সেটা, এবং সায়েন্টিফিক রিসার্চ করতে পারি, যাতে বৈজ্ঞানিক রিসার্চের মধ্যে আরও নতুন নতুন আমরা আমাদের যে এই চিকিৎসা পদ্ধতিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এবং ক্লিনিক্যালি প্র্যাকটিক্যালি এটা আমরা এক্সপ্লোরেশন করতে পারি তাদের উপরে। ইন কনক্লুশন আমি এটা বলতে চাই যে প্রায় 1 বিলিয়ন people in all over the world এই কমিউনিকেশন ডিসঅর্ডার প্রবলেম, হিয়ারিং প্রবলেম, সোশ্যাল প্রবলেম, প্রবলেমের মধ্যে আছে। তো এই মানুষগুলো তারা আমাদের দিকে তাকিয়ে আছে, তারা হাত বাড়িয়ে আছে যে আমাকে কিছু বলার সুযোগ দাও, আমাকে কিছু করতে দাও। So let's work together, support and help them and give them the power of speech, because speech is one of the most powerful weapon and blessing in this world from Almighty Allah. So সর্বশেষে একটা উদ্ধৃতি শেষ করতে চাই। স্টেসি সেকেন্ডার তিনি একটা কথা বলেছেন যে নেভার অ্যাজিউম আ পারসন হু হ্যাজ ডিফিকাল্টি কমিউনিকেটিং হ্যাজ নাথিং টু সে। মানে যাদের যোগাযোগ করতে অসুবিধা আছে, তাদের যে বলার কিছু নেই এরকম চিন্তা কখনোই করা উচিত না। তাদেরও বলার অনেক কিছু আছে এবং আমরাই সেই কাজটা একসাথে যদি করতে পারি তাহলে আমরা তাদের বলার সুযোগ করে দিতে পারবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।